হ্যালো বন্ধুরা, আড্ডাবাজে আপনাদের স্বাগতম। আড্ডাবাজার প্রথম ট্যুর শুরু হয়েছিল কুয়াকাটায় এবং যাত্রাটা শুরু হয়েছিল আমাদের লেবুনিয়া বাজার। আমাদের নিজস্ব গাড়ি ছিল, আমাদের নিজস্ব গাড়িতে আমরা রওনা দিয়েছিলাম 4 জন। এটা হচ্ছে ধবধবিয়া ব্রিজ। ধবধবিয়া ব্রিজ পার হয়ে আমরা গিয়েছিলাম বরিশাল ইউনিভার্সিটির পাশ দিয়ে। আমাদের স্বপ্নের ইউনিভার্সিটি, সব থেকে সুন্দর ইউনিভার্সিটি আমার দেখা, সব থেকে সুন্দর প্রকৃতির এক অনন্য পরিবেশে বেড়ে ওঠা বরিশাল ইউনিভার্সিটি, আমাদের গর্বের বরিশাল ইউনিভার্সিটি। বরিশাল ইউনিভার্সিটি পার হয়ে আমরা লেবুখালী ব্রিজের ঢালে আমরা গিয়েছিলাম চায়ের আড্ডায়। চা খেতে বসছিলাম আমরা সবাই। এখানে যেহেতু অনেক পথ, প্রায় 50-60 বা তারও বেশি, 70-80 কিলোমিটার পার হয়ে আসছি, আমরা এখানে চায়ের আড্ডা দিয়েছিলাম। আমরা এই যে দেখেন আমার বন্ধু সোহেল, তার চেহারাটা একটু দেখেন, সে কীভাবে চা এনজয় করতেছে। তার আবার একটু চায়ের পরে টনিকও দরকার হয়। তো আমরা চা খাচ্ছিলাম, এরপরে লেবুখালী ব্রিজে আমরা একটু তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। দেখেন আসলে প্রকৃতি আসলেই সুন্দর, কতটা সুন্দর প্রকৃতি। আর ওই দিন একটু আবহাওয়াটা একটু মেঘলাই ছিল, বাতাস ছিল প্রচুর, একটা ঝড়ের পূর্বাভাস যেটাকে বলে। তো নদীর স্রোত, এতটাই স্রোত ছিল। আর এই পাশে ছিল লেবুখালী ব্রিজের পরে তৈরির পরে অবশেষ যে এগুলো রয়ে গেছে সেগুলো, আর এই পাশে আছে ক্যান্টনমেন্ট। লেবুখালী ব্রিজের পরে আবার আমরা শুরু করলাম। এরপর আমরা এসে থামলাম জলিল হোটেলে, পটুয়াখালীর বিখ্যাত জলিল হোটেলে। এটা জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা ভিতরে গেলাম, আমরা ভেবেছিলাম রাস্তার পাশেই হবে, কিন্তু না, জিনিসটা একটু ভিতরে। আমরা প্রথমে হোটেলের ভিতরে যাই, এরপরে আমরা খাবারগুলো চেক করি। আর এই হচ্ছে জলিল কাকা। আমি একটু খাওয়ার আগে জলিল কাকার সাথে কথা বলতেছিলাম, আসলে ওনার এখানে কী কী পাওয়া যায় বা ওনার এই হোটেলের বৈশিষ্ট্যটা কি। উনি বলছিলেন যেটা 44 বছরের হোটেল, কিন্তু বিখ্যাত হয়েছে মাত্র 7-8 বছর। এর আগে এত নাম ছিল না, কিন্তু এখন হয়েছে। ভিডিও বা ভাইরাল হওয়ার পরে উনি বেশ জনপ্রিয় হয়েছেন, ওনার বেচাকেনা অনেক বেড়ে গেছে। আর আরেকটা ব্যাপার হলো ওনাকে দেখলাম বেশ সাদামাটা, এবং উনি সাদামাটা জীবনে স্পেন্ড করেন। তো আমরা এখানে নিয়েছিলাম বিখ্যাত জলিল হোটেলের বিখ্যাত চিংড়ি ভুনা, যেটা আসলেই বিখ্যাত, আর হচ্ছে ডাল খাসি। এইখানে একটা ব্যাপার হচ্ছে প্রতিটা প্ল্যাটারের দাম 180 টাকা। তো আপনি 180 টাকায় নিলে এখানে ভাত আর ডাল ফ্রি। ভাত আর ডাল আপনি যত খেতে পারেন। আর বাট মাছ বা গোস্ত বলেন যেটা একবারে। এরপরে জলিল হোটেলে খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম পটুয়াখালীর উদ্দেশ্যে। আমরা একটা হোটেল ভাড়া নিলাম, যদিও হোটেলের নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আমরা বাসাটা ছিল আমাদের 3 তলায়, 3য় তলায় আমরা বাসাটা নিয়েছিলাম। সুন্দর রুম দেখে আমার বন্ধু সোহেল, রুবেল তারা বাসার দিকে যাইতেছিল। দেখেন তাদের আসলে আনন্দ, ঘুরতে যাওয়ার একটা মজা আছে, এটা ওদের দেখলে বোঝা যায়। আসলে এই হাসিটা দেখলেই বোঝা যায় তারা কতটা আনন্দিত ছিল। দেখেন এই যে আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে কুয়াকাটার উদ্দেশ্যে চলে এসেছি। আমাদের হোটেল এটা বেশ বড়সড়, 2টা বেড, রুমটাও বেশ বড়সড়, সুন্দর একটা পরিবেশ। এখান থেকে বিচে হেঁটে যেতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট লাগে। আমরা এই হোটেলটায় ভাড়া নিয়েছিলাম, আমাদের কাছে ভাড়া রেখেছিল একদিনের জন্য 1800 টাকা। সোহেল বন্ধু যার পারনাই খুশি। হোটেলের পরিবেশটা দেখেন, আসলেই সুন্দর। রুবেল বন্ধু, সে জীবনে প্রথম ঘুরতে আসে বন্ধুদের সাথে। এর আগে সে অনেক ঘুরছে, কিন্তু সব মেয়েদের সাথে, বন্ধুদের সাথে কখনো আসে নাই। সে আবার মেয়ে ছাড়া ঘুরে না, কিন্তু এইবারই প্রথম তাকে নিয়ে আসছি। দীর্ঘ জার্নি শেষে আমাদের হোটেলের গন্তব্যে পৌঁছা। এটা আমাদের প্রথম ভিডিও। এরপরে আমরা দেখাবো যে আমরা আসলে
বিচে কত মজা করেছি। এটা আমাদের প্রথম ভিডিওতে আপনাদের দেখালাম যে আমরা কীভাবে পৌঁছেছি। আসলে সব ভিডিও রাখা সম্ভব না, কিছু ভিডিও হয়তো সরাতে হয়েছে, যেটা দরকার আর কি সেটা দিলাম। তো আমাদের গাড়ি যেহেতু নিজস্ব গাড়ি, তো প্রায় 1500-1600 টাকার গ্যাস খরচ হয়েছে। রুবেল বন্ধু বলতেছিল, দোস্ত আমি জীবনে প্রথমবার আসছি মেয়ে ছাড়া তোদের সাথে। সোহেল বন্ধুকে বলতেছে আমাকে একটু হেল্প করিস, কি হেল্প চাইছে আমি জানি না। এই যে তার বডি, বিখ্যাত রুবেল বন্ধুর বিখ্যাত বডি, আপনারা সবাই একটু দেখেন। ও নো, কি জঘন্য! এই জন্যই বন্ধু মেয়েদের ছাড়া ঘোরে না। বন্ধু খুবই আপসেট, তার গার্লফ্রেন্ড তার সাথে মেবি খুবই রাগ করছে, গার্লফ্রেন্ডকে রেখেই চলে আসছে সে। আসলে একটা ক্রেডিট দেওয়া উচিত। আমরা দেখেন বিচে আসছিলাম, ওই দিন বৃষ্টি ছিল। আসলে আমরা বিচে এতই বৃষ্টি ছিল যে আমরা কন্টিনিউ ভিডিও করতে পারি নাই। তারপর আমি আপনাদের শোনাবো অরিজিনাল ভিডিওটা, একটু শুনেন।